রকমভাবে সবজি আর পনির দিয়ে যে চাউমিন রান্না করে খাইয়েছিল আমাকে, সেই দিদুন আর আমাদের মাঝে নেই। এইরকমভাবে চাউমিন খাওয়াটা আমার তার কাছ থেকেই শেখা। আমি আজকে আমার মেয়েকে বানিয়ে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, কিউব করে কাটা পনিরগুলো ভেজে তুলে নিচ্ছি। ঠিক এইরকম লাল লাল ভাজা হলে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে পটল, আলু, ভেন্ডি আর বরবটি আছে। আমার মায়ের দেওয়া লোহার কড়াইতে আজকে আমি চাউমিনটা বানাচ্ছি। 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে ভাজাটা ভালো করে ভেজে নেব। আমার মেয়ে ঠিক আমারই মতো চাউমিন খেতে খুব ভালোবাসে। ভাজাটা এইরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। ঝারিয়ে রাখা সেদ্ধ করা চাউমিনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রকম তেল দিইনি। চাউমিনটা 1-2 বার নেড়ে তারপরে ভেজে রাখা সবজিটা আমি দিয়ে দিলাম। একবার এমন করে চাউমিন বানিয়ে বাচ্চাদের খাইয়ে দেখো, এমনকি তোমরাও খেয়ে দেখো, দারুণ লাগবে। তারপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে 2-1 বার নেড়ে নিলে চাউমিন রেডি। একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে।